নমস্কার। আজকে আমরা আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের লজিক অ্যান্ড ফিলোসফির এইচএস সেকেন্ড ইয়ারের ইউনিট 5 রিয়েলিজম যে চ্যাপ্টার আছে ওই রিয়েলিজমের নেবরিলিজম টপিকটা ডিসকাশন করব। নেবরিলিজম মানে হলো সরল বাস্তববাদ। এই যে নেবরিলিজম ওয়ার্ডটা শব্দটা কে প্রথম ব্যবহার করেছিলেন ডুরেন্ডে। ওনার লেখা ইমিটেশন অফ ফিলোসফি এই বইয়ের মধ্যে তিনি প্রথম নেবরিলিজম অর্থাৎ সরল বাস্তববাদ শব্দটি ব্যবহার করেছিলেন। R.W. শেলারে এই নেবরিলিজমকে বলেছিলেন ন্যাচারাল রিয়েলিজম। তিনিই প্রথম নেবরিলিজমকে ন্যাচারাল রিয়েলিজম বলেছিলেন, প্রাকৃতিক বাস্তববাদ। নেবরিলিজমকে আবার কমন সেন্স রিয়েলিজমও বলা হয়, পপুলার রিয়েলিজম বলা হয়। তো নেবরিলিজমকে কি বলা হয়? কমন সেন্স রিয়েলিজম, পপুলার রিয়েলিজম অ্যান্ড ডাইরেক্ট রিয়েলিজম অ্যান্ড ন্যাচারাল রিয়েলিজম। এই যে নেবরিলিজমকে ডাইরেক্ট রিয়েলিজম মানে প্রত্যক্ষ বাস্তববাদ কেন বলা হয়? যে রিয়েলিজমে বলেছিল যে এক্সটার্নাল ওয়ার্ল্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য নোয়িং মাইন্ড। এই বহিরাজগৎটা সম্পূর্ণ মুক্ত আমাদের বা জ্ঞাতার মনের বাইরে। যে জগৎ আছে সেই জগৎটা সম্পূর্ণ মুক্ত। তার অবজেক্ট, যতগুলো অবজেক্ট আছে সেই অবজেক্টগুলো তার নলেজ নিয়ে প্রেজেন্ট আছে। সেই কথাটাই রিয়েলিজমে ডাইরেক্টলি গ্রহণ করেছে। সায়েন্টিফিক রিয়েলিজমের মধ্যে একটু ব্যতিক্রম দেখব, কিন্তু রিয়েলিজমে ডাইরেক্টলি গ্রহণ করেছে। এই জন্য নেবরিলিজম ডাইরেক্টলি রিয়েলিজমে যে কথা বলেছে যে এক্সটার্নাল ওয়ার্ল্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য নোয়িং মাইন্ড, এই কথাটা ডাইরেক্টলি ব্যবহার করেছে বা বিশ্বাস করেছে, তাই এই রিয়েলিজমকে ডাইরেক্ট রিয়েলিজম বলা হয়। আমরা যে কোনো টপিকই পড়ি, সেই টপিকের যদি আমরা ফিচার্স বৈশিষ্ট্য বুঝতে পারি, তাহলে আমাদের কাছে সেই কনসেপ্টটা পুরা মাত্রায় ক্লিয়ার হয়ে যায়। তাই আজকে আমি এই নেবরিলিজম টপিকটা আমি ফিচার্সের মাধ্যমে বোঝাবার চেষ্টা করব। আপনারা যদি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো ফিচার্সে কি বলছে যে নাম্বার 1, দেয়ার ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড অফ অবজেক্ট আউটসাইড মাইন্ড। এই যে বলছে যে এই যে ওয়ার্ল্ডের মধ্যে যতগুলা অবজেক্ট আছে, সাপোজ এই কলমটা একটা ওয়ার্ল্ডের একটা অবজেক্ট। এই অবজেক্টটা ইন্ডিপেন্ডেন্ট ফুললি কার থেকে? হ্যাঁ, আউটসাইড অফ দ্য মাইন্ড মানুষের মন থেকে, আমার মন থেকে এই কলমটা ফুললি ইন্ডিপেন্ডেন্ট। এই কথাটাই এখানে বলছে যে যে অবজেক্টগুলা বস্তুগুলা এটাই বলছে যে আমাদের মনের বাইরে একটি বহিরাজগৎ আছে, সেই বহিরাজগৎটা সম্পূর্ণ মুক্ত। সেই বহিরাজগতের যতগুলো অবজেক্ট আছে সেগুলো ফুললি ইন্ডিপেন্ডেন্ট। নাম্বার 2 বলছে যে অবজেক্ট অফ নলেজ ইজ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। এই যে অবজেক্ট, এই কলমের মধ্যে অনেকগুলা নলেজ, এই যে কলমের যে নলেজ আছে, কলমের পর যে আমরা নলেজ পাই, অনেকগুলা নলেজ আছে। এই নলেজটা নিয়ে সে ফুললি তার এক্সিস্টেন্সটা ফুললি ইন্ডিপেন্ডেন্ট। আমরা ডিপেন্ডেন্ট, আমরা এটাকে ব্যবহার করছি, তার সে ফুললি ইন্ডিপেন্ডেন্ট। এই কথাটাই এখানে বোঝাচ্ছে যে অবজেক্ট অফ নলেজ ইজ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, তার অস্তিত্বটা ফুললি ইন্ডিপেন্ডেন্ট। 3 নম্বর কি বলছে? এক্সিস্টেন্স অফ অবজেক্ট অফ নলেজ নেভার ডিপেন্ড অন নোয়ার মাইন্ড। যে অবজেক্টের যে এক্সিস্টেন্স আছে, সেই এক্সিস্টেন্স অফ অবজেক্টের যে নলেজ আছে ইজ নট ডিপেন্ডেন্ট, আমার উপরে ডিপেন্ডেন্ট না কলমটা, আমি এটা ব্যবহার করছি, আমি এটা ধরছি, কিন্তু এটার আমার উপরে ডিপেন্ডেন্ট না। এই কথাই বলছে নেভার ডিপেন্ডেন্ট নোয়ার মাইন্ড, জ্ঞাতা মনের মধ্যে জ্ঞাত বস্তু কখনো ডিপেন্ডেন্ট না, এই কথাটি এখানে বলছে। তারপর কি বলছে? তারপর বলছে যা দ্য রিলেশন বিটুইন নোয়ার অ্যান্ড নোন ইজ ডাইরেক্ট রিলেশন।
যে অবজেক্ট এই যে অবজেক্টটা এই অবজেক্টটার সাথে আর মানে আর কি অবজেক্টটা হলো জ্ঞেয় বস্তু আর আমি হলাম জ্ঞাতা আমার সাথে এই অবজেক্টে কীভাবে রিলেশন ডাইরেক্ট রিলেশন এই কথাটা বলি জ্ঞাতা এবং জ্ঞেয় বস্তুর মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক থাকে যে রিলেশন বিটুইন অবজেক্ট নোয়ার অ্যান্ড নোন ইজ ডাইরেক্ট রিলেশন এই অবজেক্টের সাথে আমার ডাইরেক্ট সম্পর্ক এই কথাটাই বলছে যে জ্ঞাতা এবং জ্ঞেয় বস্তুর মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক থাকে তাহলে আমরা কি বুঝলাম নেবুলিজম আমরা যদি সার কথা বলি তাহলে আমরা বুঝবো যে নেবুলিজম এই কথাই বলছে যে এক্সটার্নাল ওয়ার্ল্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য নোয়িং মাইন্ড এই বহিরাজগৎটা সম্পূর্ণ মুক্ত আমাদের জ্ঞাতার মনের বাইরে যে বহিরাজগৎ আছে সেই বহিরাজগৎটা সম্পূর্ণ মুক্ত এই কথাটাই বলছে ধন্যবাদ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন